গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে সকাল 8:30। আর 8:30 বাজে এখন বাসন টাসন মেজে এই ব্রাশ নিয়ে বেরিয়েছি। মা ওদিকে খড়ি কাটছে, মানে খড়ি বলতে ওই যে ফরেস্ট থেকে যে খড়িগুলো এনেছিল ওগুলোই, মানে বড় বড় তো ওটা টুকরা করছে এইখানে। আরেকজন দেখো সকালবেলা ল্যাংটা হয়ে মাটিতে বসে যাচ্ছে, ব্রাশ করার জন্য ব্রাশ করবে না। মাটি খুললাম রে, হ্যাঁ ল্যাংটায় বসে মাটি খুললাম রে, সেই শক্ত না ধার দিছে তো ওরে তো ডাল কাটে মাটিতে বসছে। এটা মানে ওই গাছটা আসে না, এই গাছটা ডাল নাকি। এবার অষ্টমী স্নানের মেলায় যাব। মা সামনে বছর যায়নি, তার আগের বার গেছিলো। জ্বর ছিল, সর্দি জ্বর, ওই সর্দি জ্বর নিয়েই গেছে। আমিও বলছি আমিও যাব দই চিড়া খেতে। ভালো লাগে, নদীতে সবাই স্নান করে। আমরা আগে ছোটোবেলায় গেছিলাম, নিয়ে গেছিলো। এখানে আর একবারও যায়নি। ঢোল নিয়ে আর কি 2-3-4টা লোক এই যে চলে এসছে। এই খাই দিয়ে কাজ নেই এদের। 7:30-7:30টার সময়, মানে কি বলবো, আর এদের একটা ব্যবসা হয়ে গেছে। ঢোল আর একটা করতাল নিয়ে চলে এলো, বাস। প্রত্যেক দিনই আছে এরকম, প্রত্যেক দিনই আসে। এই বলে কীর্তনের চাঁদা দাও, কীর্তনের চাঁদা দাও এখন চলছে আর কি। যে ঠান্ডা পড়লো তখন মানে ওই মানে ঠান্ডা পড়ার শুরু থেকে শুরু হয়ে গেলো কীর্তন। 2-3 দল আসতেই থাকে, চাঁদা দাও চাঁদা দাও। এমনি তো সারা বছর আছে। এই বলে গোপাল সেবা, এই বলে বৈষ্ণব সেবা, এই বলে এই পূজা এই পূজা, মানে প্রত্যেক দিন 2-1 জন আসবেই। বাপরে বাপ, এত দেওয়া যায়? আবার মানে 10 টাকা দিলে আবার নিতে চায় না। ওই 10 টাকা দিয়ে কী হয় এই যুগে, হ্যাঁ? 5 টাকা তো মানে কি বলবো আর। বসে থাক তোরা, খা। এখন বাজে হচ্ছে 11:15। যে গুবলুকে এখন ভাত খাইয়ে দিচ্ছি। আলু ভাজা, গুবলুর প্রিয় খাবার। আলু ভাজা খুব ভালোবাসে খেতে। আলু মাছ ভাজা আর ডিম ভাজা। মাছ তো রাত্রেবেলা চিকেন এনেছিল, আর মাছের ডিম এনেছিল। চিকেন তো স্বাদ হয়েছে খেতে, কিন্তু যে একটু গরম করে নিই আজকে, গরম করলে আরও ভালো লাগতো। ধরো ওই যে দেখো না, এতক্ষণ ধরে ফোন দেখছিল। ফোনে কি দেখছিলা তুমি? ডিজে দেখবা, নেটই নাই। ওলে বাবালি, ঠিক আছে খেয়ে নাও, পরে দেখবা। হ্যাঁ তো গাইস, এখন বাজে হচ্ছে 5টা। আর আকাশের অবস্থা ভালো না, হঠাৎ করে আকাশটা অন্ধকার করে আসছে। আকাশ মেঘলে তো ঝড়ই আসে না, বৃষ্টি আসে, বলা মুশকিল। মা এই জন্য সকালে যে খড়িগুলো কেটে রেখেছিল ওই খড়িগুলো নিয়ে আসছে বাড়িতে, সব এখানে সাজিয়ে রাখছে। বৃষ্টি এলে ভিজে যাবে সব খড়ি, শুকনো খড়ি এগুলো সব, যে খড়িগুলো এখানে রাখছে। আসলে এই মাচাটা মানে উপরে এক চালাটাও ঠিক না, মানে জোরে যদি হাওয়া দেয় না উড়ে চলে যাবে। একবার তুলে গেছিলো, পরে ঠিক করেছে, তো আবার দেখো যে বেঁকে গেছে বাসটায় পাশে। এখানে অনেক কাঠের গুঁড়ো ছিল, কয়েক বস্তা ভর্তি ছিল, তো সব জ্বালানো হয়ে গেছে। এখন মনে হয় 2 বস্তার মতো আছে। 2 বস্তা, এই যে 1 বস্তা আর ওটা হাফ বস্তা, 2 বস্তা। আর এই যে লঙ্কা গাছ এখন মরে যাচ্ছে, ফুল গাছগুলোও মরে যাচ্ছে। ওইখানে একটা টমেটো গাছ হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো টমেটো গাছ, ছোটো ছোটো একদম চেরির মতো টমেটো ধরে আছে। সব গাছ মরে যাচ্ছে এখন, খরা পড়ছে আর গাছ মরছে। খড়ি সাথে সাথে খড়িগুলো নিয়ে আসি। আর এখানে যে কি আছে গামলার মধ্যে, চালের উপরে, ও আচ্ছা আচ্ছা, চেরি, ভাবা যে চেরি এনেছিল, তো চেরিগুলো এইখানে রাখা, শুকোতে দিয়েছিল চেরি, এখনো আঠা আঠা। ও আমার খুঁড়ি নেওয়া হয়ে এবার কিন্তু গাছে আতাও ধরেনি। 3টে আতা ধরেছিল, না 4টে ধরেছিল, একটা পাখি দেখে এনেছে। তো রাজকুমারী সেদিন একটা পেরেছে, আর যে 2টো আছে। বৃষ্টি আসলে তো ভয় লাগে না, ভয় লাগে ঝড়ে, হাওয়া বাতাসে খুব ভয় লাগে। কারণ আমাদের বাড়িঘর তো ওরকমই না, টিনের, অনেক দিনের পুরনো টিন। একটা যদি ভালোভাবে হাওয়া দেয় না, এক হাওয়াতে সব যে উড়ে এনে কোথায় ফেলবে, এই জন্য মানে হাওয়াতেই বেশি ভয় লাগে। বৃষ্টি আসুক, একটু বৃষ্টি দরকারও। যে ধুলোবালি রাস্তাতে, একটু বৃষ্টি হলে ধুলোবালিগুলো না বসবে। টক খেতে ইচ্ছে করছে, একটু আচার খাই।
এই যে 3 বয়াম হয়েছে, এগুলো আচারেরই বয়াম। তো একটা নেই, বের করি। খুব টক, খুব, এত গুড় এত চিনি দেওয়ার পরেও না টকটা যায়নি, ভালো টক আছে এখনো। ঝাল, খুব ঝাল হয়েছে, খুবই ঝাল হয়েছে। চলো বাইরে যাই, তার কেন একটু জল। আমাদের বাড়িতে 3 দিন ধরে লাউ চলছে, আরো 2টো লাউ আছে। সে ঝাল, সেই এত ঝাল খাই না কেন, খুবই ঝাল। আর একটু মিষ্টি দরকার ছিল। তো আমাদেরকে ঝাড় দিলাম, মা খড়িগুলো গুছালো, সাইডের সব খড়িগুলো নিল, আর এই সাইডের খড়িগুলো সব হচ্ছে এই পাশ থেকে নিয়ে এই পাশে এনে রাখলো। আর প্রচুর পাতা পড়েছিল, পাতাগুলো এখানে মানে জমা করে রেখেছে, কারণ বৃষ্টি এলে পাতাগুলো ভিজে যাবে, এই জন্য আমি পাতাগুলোতে এখন আগুন জ্বালিয়ে দিব, তাহলে পাতাগুলো পুড়ে যাক। না হলে কী হবে, বৃষ্টি আসলে পাতাগুলো ভিজে যাবে, আবার হাওয়া দিলে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে। এই জন্য লাইটার মানুষ গুমরামুখ হয়ে আছে আকাশ, মানে মানুষ রাগ করলে যেরকম মানে গুমরামুখ হয়ে থাকে না, যে ফাটবে কখন রেগে, একদম আকাশও সেম একই কন্ডিশনে আছে। কখন যে মানে হাওয়া শুরু হবে, ঝড় বাতাস বৃষ্টি। কে কে আগুন পোহাবে চলে আসো। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আবারও দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, সাবধানে চলাফেরা করো। আর প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনোভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর কোনো ভালো খারাপ লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমার এই দিকটা ভালো হয়নি, এই ভিডিওটা ভালো হয়নি, এটা হলো না, এটা ভালো হলো না, অবশ্যই আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। তাহলে সে আমি বুঝতে পারবো কোনটা কেমনটা হচ্ছে ভিডিওটা, তোমাদের দেখতে ভালো লাগছে কিনা মানে খারাপ লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আগুন জ্বালালে না লাগে ভয়, কারণ রশিটা আছে এখানে, কাপড় মেলার রশিটা পুড়ে না গেলেই হয়। একটু হাত দিয়ে এসে সাইডে এ পাশে টেনে ধরলাম যাতে রশিতে না লাগে। আমি দেখো কত দূর দাঁড়িয়ে আছি, এখান থেকে 6-7 হাত দূরে দাঁড়িয়ে আছি, তবু তাপ এসে আমার মুখের মধ্যে লাগছে, মানে কি বলবো। আর এখানেও তাপ চলে এসছে, ভাবো এত দূর। এটা ঠান্ডার দিন হলে তো বেশ সামনে গিয়ে দাঁড়াতাম, কিন্তু গরমের দিন তো দেখো এত দূরে আছি তবু থাকতে পারছি না। ভগবান কেমন তৈরি করেছে না। তো এটাও রশিটা ধরি সাইডে একটু, মানে 6টা ঋতু, 6 ঋতুতে 6 রকম ওয়েদার আসে, 6 রকমের অনুভূতি আসে, কি বলবো। আর দেখুন নিমিষের মধ্যে পুরো ছাই হয়ে গেল। এবার গরু, দেখো গরুটা না কি হয়েছে, যাদের গরু আছে বললাম না, এখানে গরু কেউ বাঁধে না, সবার গরুই ছাড়া থাকে, সারা দিন ছাড়া থাকে, এমনকি রাত পর্যন্তও থাকে। কোনো কোনো বাড়ির গরু আছে যে রাত্রেবেলা বাড়িতেই যায় না, এখানেই থাকে। তো কী করে, এখন তো খরার দিন, তোমার হচ্ছে পুকুরেও নামার মতো অবস্থা নেই, জায়গা নেই, কচুরি পানাতে ভর্তি, মানে কি বলবো, সকাল থেকে যে রাত পর্যন্ত খালি সব গরুই না খালি কুয়োর পাড়ে আসে জল খাওয়ার জন্য। কত জল দিব বলো। আমি যখন থাকি কুয়োর পাড়ের সামনে, বা মা থাকলে গরু যদি আসে তাহলে জল তুলে দিয়ে খায়, বা বালতিতে জল তোলা থাকে এসে খেয়ে চলে যায়। কিন্তু ওই যে সবসময় তো আর দেওয়া যায় না। দেখো এখন দেখো যে ঘুরে গেল একটু জল খাওয়ার জন্য।
পরে রাখি, কিন্তু এত গরুকে কত গরুকে জল খাওয়াবো বলো? এমন নয় যে এখানে এসে মাটিতে ওই যে পাড়িয়ে একদম পায়ের, গরুর পাড়া তো বুঝতেই পারছো, যেখানে পাড়া দিয়ে একদম মাটি খুঁড়ে যায়, এই দেখো গরুর পাড়া দিয়ে কিন্তু এখানে সব কিছু এরকম করে দিয়েছে। এগুলো সব কী করবো, মানে কি যাদের গরু আছে না তাদের কি বলবো, আর তাদের কোনো চিন্তাই নেই যে আমার গরু আছে বা জল দিতে হবে, খাবার দিতে হবে, মানে সেরকম কিছুই চিন্তাই নেই এদের। মানে ছেড়ে দিল, সকাল হলে ছেড়ে দিল, বা কোনো দিন হয়তো গরু বাড়িতে গেলো না গেলো, কোনো চিন্তা ভাবনা নেই।